সবার প্রথমে বলে দিই, আজকে সেমাইটা আমি বানালেও বলে বলে দিয়েছে আমার এক পরিচিত চাচি। কারণ এর আগে বাড়িতে যতবারই সেমাই বানিয়েছি উনাদের মতো এতটা পারফেক্ট হয়নি। তাই আজ চাচিকে সাথে নিয়ে সেমাইটা বানাচ্ছি, যাতে উনাদের মতো আপনারাও একদম ঝরঝরে সেমাই বাড়িতে বানিয়ে নিতে পারেন। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই রেসিপিটি না টেনে পুরোটা দেখবেন। তো ঝরঝরে জর্দা সেমাই বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি। আমি এইভাবে গোল সেমাইগুলো নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এবার দিলাম অল্প একটু লবণ। 3টে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এইভাবে মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পুরো 50 গ্রাম ওজনের ঘি। এবার ঘিটাকে জলের সাথে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো একটু থেঁতলে নিয়েছি, তো এটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজানো কিশমিশ। তো আমি পুরোটা দিচ্ছি না, হাফ দিলাম আর হাফ রেখে দিলাম। একটা নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটাও কিন্তু পুরো দেব না, হাফ দেবো আর হাফ রেখে দেবো। আর সবশেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা চেরি। তো চেরিটাও কিন্তু পুরো দেব না, এটাও হাফ রেখে দেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেমাইটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। তো সেমাইটা হাত দিয়ে একটু খুলে নিচ্ছি। খুলে নিলে সেমাইটা কিন্তু একটু ঝরঝরে হয়ে যাবে, ওই জন্য হাত দিয়ে একটু খুলে নিচ্ছি। আর দেখুন, আমি জানি না, প্রথমে কিন্তু আমি পুরোপুরি জলে দিয়ে দিয়েছিলাম। তো চাচি পাশ থেকে বলল যে না, এরকম দিলে হবে না, এটাকে খুলে দিতে হবে, তবে গিয়ে একদম ঝরঝরে হবে, না হলে জলে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর ওই জন্য দেখুন, আমি হাত দিয়ে খুলে খুলে দিচ্ছিলাম আর চাচি খুন্তিটা নাড়ছিল, কারণ আমি জানতামই না যে এইরকম হাত দিয়ে খুলে খুলে দিতে হয়। এই যে দেখুন, আমি দিচ্ছি আর চাচি ওইগুলো খুলে দিচ্ছে। এবার মিডিয়াম আছে এই যে সেমাইগুলো আছে, এই সেমাইগুলোকে একটু খুলে নেব। আর দেখুন, আমি কিন্তু খুন্তির সামনের দিক থেকে কিন্তু খুলছি না, উল্টো দিক থেকে খুলছি। তো এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো খুলে নিতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। এখানে বেশি সময় দিলে নিচের যে সেমাইটা আছে ওই সেমাইটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, আর ওপরের দিকে যে সেমাইটা থাকবে ওই সেমাইটা শক্ত থেকে যাবে। এবার খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন ওপর থেকে অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চাচি বলল চিনিটা নাকি আগে দিলে এই যে সেমাইটা আছে সেমাইটা নাকি সেদ্ধ হতে চায় না ঠিকঠাক। পরে চিনি দিলে কি হয়, চিনি থেকে অল্প অল্প জল ছাড়বে, ওই জলেই এই সেমাইটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে। তো অল্প অল্প করে চিনি দিতে থাকবো আর এইভাবে মেশাতে থাকবো। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করবেন ওইভাবে দিয়ে দেবেন। আবারও চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। আসলে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি স্কিপ করছি না, মানে আমি চেষ্টা করছি একটু পুরোটা দেখানোর, একটু বেশি করে দেখানোর, যাতে আপনাদের বাড়িতে বানাতে কোনো রকম প্রবলেম না হয়। তো আবার মিশিয়ে নিলাম। এবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে সেমাইটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, সেমাইটা কিন্তু আগের থেকে একটু দেখুন একটু নরম হয়ে এসছে। তো আবারও ওই খুন্তির উল্টো দিক থেকে আবার একটু কিন্তু নেড়ে নিচ্ছি। সেমাইটা কিন্তু অনবরত এইভাবে খুলে নিতে হবে। দিয়ে আবারও 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আবারও কিন্তু ঢাকা খুলে নিলাম। একইভাবে আবারও কিন্তু সেমাইটাকে ছাড়িয়ে নিচ্ছি। আসলে এইভাবে 2-3 বার করে এইভাবে ঢাকা দিতে হবে,
আর খুলে খুলে সেমাইটাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আবার ঢাকা দিয়ে আবারও কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। আসলে যতক্ষণ না সেমাইটা সেদ্ধ হবে ততক্ষণ এইভাবেই করতে হবে, জল কিন্তু দেওয়া যাবে না। যদি অত্যন্তই জলের প্রয়োজন হয় তাহলে হাতে অল্প একটু জল নিয়ে ওপর থেকে জল ছিঁচা মেরে দেবেন। দেখুন সেমাইটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করেছি মানে রেসিপিটি পুরোটা একটু দেখানোর জন্য, মানে একটু বেশি করে দেখানোর জন্য। হয়তো পুরোটা দেখাতে পারিনি, তবে একটু বেশি করে দেখানোর চেষ্টা করেছি। এবার একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখে আশা করি বুঝতেই পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। তো থালায় নিয়ে নেওয়ার পরে এবার ওপর থেকে সাজিয়ে নিচ্ছি। কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিচ্ছি, এবার চেরি দিয়ে দেব, মানে যেগুলো আমি রেখেছিলাম ওইগুলোই দিচ্ছি। এবার দেখুন পুরো কমপ্লিট। বন্ধুরা যে রেসিপিটা আজকে আমি বানালাম, মানে যেভাবে বানালাম, আমি চাইবো একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন রেসিপিটা ঠিকঠাক হচ্ছে কিনা। দেখুন আমি উনাদের মতো কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, আর ফার্স্ট টাইমে বানিয়ে কিন্তু আমি একদম স্যাটিসফাই। এবার অল্প একটু খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা মানে প্রথমবারেই একদম স্যাটিসফাই হয়ে গেছি, দারুণ হয়েছে, একদম উনাদের মতোই টেস্ট হয়েছে, আর মুখে দিতেই কিন্তু পুরোপুরিভাবে মিলিয়ে গেল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ঈদে এই রকম সেমাই বাড়িতে কিন্তু একবার বানিয়ে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।